নমস্কার বন্ধুরা, আমি লাবণীর স্বপ্নপূরণে আপনাদের স্বাগত। আজকে চলে আসছে একটি কচুর রেসিপি নিয়ে। রান্নাটা খেতে খুবই দুর্দান্ত হয়। প্রথমেই বলে দিই কী কী লাগবে। তার জন্য প্রথমেই লাগবে কচু। আপনি ভোট কচু নিতে পারেন বা শোলা কচু, কুচি কুচি করে কেটে নেবেন। আমি এটা ঘষে নিয়েছি। তারপর লাগবে পেঁয়াজ কুচি, আর আমি এখানে চিংড়ি মাছ কুচি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। বড় চিংড়ি মাছ ছিল, তাই জন্য ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর লঙ্কা পরিমাণ মতো। তেল দেবো, দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। আমি সর্ষের তেলেই করবো, এখন সর্ষের তেল ইউজ করতে হবে। তারপর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ কুচিটা। চিংড়ি মাছ কুচিটা ভালো করে ভাজতে থাকবো। আর তার মধ্যে একটু তেল দেবো, এতে তেলের পরিমাণটা বেশি লাগবে। সর্ষের তেলই ইউজ করতে হবে। যে কোনো কচুতে সর্ষের তেল ইউজ করাটাই ভালো হয়। তারপরে কচুটা ভালো করে জল ঝারিয়ে দিয়ে দেবো, ভাজতে দিয়ে দেবো। ভালো করে ভেজে নিতে পারেন। আমার যেহেতু সময় খুবই কম, কারণ মেয়ে ঘুমাচ্ছে, মেয়েকে রেখে ঘুম পাড়িয়ে দিয়ে আমি তারপরে রান্নাটা করছি, তো তাড়াতাড়ি করার জন্য আমি একেবারেই ভাজতে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কোনো তো জল ইউজ করবো না, সেই জন্য একেবারেই আমি ভাজতে দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে নেব। ভেজে ভালো করে আস্তে করে আঁচ দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে সব মশলা দেব। আমি গরম জলেই ধুয়ে নিই, ঠান্ডা জল ইউজ করি না। এবারে তার মধ্যে দেবো ভালো করে ভাজার পরে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে তারপরে আবার ভালো করে ভাজতে থাকবো। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ওটাকে খানিকক্ষণ ঢেকে সেদ্ধ হতে দেবো। এতে কোনো কিন্তু জল ইউজ আমি করছি না। একদম ভালো করে একদম আস্তে আঁচে ভালো করে ঢেকে সেদ্ধ হতে দেবো। হয়ে গেলে তারপর অল্প চিনি দিয়ে ভালো করে একটু নেড়ে নামিয়ে নিতে হবে। রেসিপিটা কেমন লাগলো সবাই ট্রাই করে দেখবেন বাড়িতে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।